আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গোস্ট ইউনিভার্স গ্রুপ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লোমহর্ষক এবং রহস্যময় ঘটনা, যা আমাদের পাঠিয়েছেন ইন্দোনেশিয়ার একজন প্রবাসী ভাই। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটা জায়গা আছে। লোকালরা জায়গাটাকে বলে রুমাহ সানি, মানে নীরব বাড়ি। বাড়িটা প্রায় 30 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত। কেউ থাকে না, কেউ থাকতেও চায় না। 1992 সালে বাড়িতে থাকতো একটা পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের 8 বছরের ছেলে। হঠাৎ এক রাতে পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলায় কোনো ভাঙার চিহ্ন নেই। ঘরের ভেতরে সবকিছুই ঠিকঠাক ছিল। খাবার টেবিলে তখনও ভাত ঠান্ডা হয়নি, কিন্তু মানুষগুলো একবারেই উধাও। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো প্রমাণ পায়নি। শেষ পর্যন্ত বাড়িটা সিল করে দেওয়া হয়। বহু বছর পর 2018 সালে আরিফ সন্তোষু নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরবান এক্সপ্লোর করতে ভালোবাসে। সে ইউটিউবে জন্য পরিত্যক্ত জায়গায় ভিডিও বানাতো। লোকালরা তাকে সতর্ক করেছিল ওই বাড়িতে রাতে না যাওয়ার জন্য। আরিফ হেসেছিল এবং বলল ভূতে সে নাকি বিশ্বাস করে না, এবং সে ঠিক করলো এক রাত ওই বাড়িতে কাটাবে। যেমন কথা তেমন কাজ, বাড়িতে কাটাবে বলে রাত 11টায় বাড়ির ভেতরে ঢুকে পড়ে। অদ্ভুত একটা গন্ধ, পুরনো কাঠ আর সাথে সাথে বাতাস। দরজা বন্ধ করতেই হঠাৎ করে বাড়িটা ভয়ঙ্কর রকম নীরব হয়ে গেল। পোকা নেই, কোনো বাতাসের শব্দ নেই। আরিফ ক্যামেরা অন করে বলল সবকিছু নর্মাল, কিন্তু ক্যামেরার স্ক্রিনের পেছনে ঘরের দরজায় একটা কালো ছায়া কয়েক সেকেন্ডের জন্য নড়ে উঠল। আরিফ সেটা খেয়াল করেনি। রাত 1টা, হঠাৎ রান্নাঘর থেকে পায়ের শব্দ, টুক টুক টুক। আরিফ ধরে নিল কোনো প্রাণী। সে লাইট ফেলতেই শব্দ থেমে গেল, কিন্তু দেয়ালের উপর একটা শিশুর হাতের ছাপ, ভেজা, কিন্তু পানি নেই। আরিফের গলা শুকিয়ে গেল। রাত 2:30। বাথরুমে ঢুকে সে আয়নার দিকে তাকালো, নিজেকেই দেখছিল। কিন্তু সমস্যা হলো আয়নার ভেতরে আরিফ হাসছিল না। আসল আরিফ ভয় শক্ত হয়ে গেল। হঠাৎ আয়নার ভেতরে ছায়াটা ধীরে ধীরে মুখ খুলল, কিন্তু কোনো শব্দ নেই। পর মুহূর্তেই আয়না ফেটে গেল। ঠিক রাত 3টা, পুরো বাড়ির লাইট নিভে গেল। ক্যামেরা তখনও রেকর্ড করছিল। হঠাৎ চারদিক থেকে ফিসফিস আওয়াজ, কেন এসেছো? এটা আমাদের বাড়ি। শব্দগুলো যেন দেয়ালের ভেতর থেকে আসছে। আরিফ দরজার দিকে দৌড়ালো, দরজা খুলছে না। পেছন থেকে একটা শিশুর গলা, তুমি কি আমাদের দেখছো? আরিফ ধীরে ঘুরলো। কোনো শরীর নেই, শুধু দেয়ালের গায়ে 3টে ছায়া, একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট। ছোট ছায়াটা হঠাৎ দৌড়ে এসে আরিফের পায়ে সাথে লেগে গেল। আরিফ মেঝেতে পড়ে গেল। পরদিন সকালে লোকাল পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতরে আরিফ অজ্ঞান, কিন্তু বেঁচে ছিল ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ স্তব্ধ। শেষ 2 মিনিটে ক্যামেরায় দেখা যায় আরিফ দেয়ালের দিকে তাকিয়ে চিৎকার করছে, আর দেয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা, যারা দেখে তারা থাকে না। আরিফ আর কোনোদিন কথা বলেনি। সে এখনো বেঁচে আছে, কিন্তু আয়নার সামনে দাঁড়ায় না। আর সেই বাড়ি আজও পরিত্যক্ত। লোকালরা বলে রাত 3টার সময় বাড়ির ভেতরে আলো জ্বলে, কিন্তু ভেতরে কেউ নেই। আরিফকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন সে জ্ঞানহীন ছিল, কিন্তু তার চোখ খোলা। ডাক্তাররা পরে বলেছিল সে কাউকে দেখেছিল যাকে অন্য কেউ দেখতে পাচ্ছিল না। 3 দিন পর সে জ্ঞান ফিরে পায়, কিন্তু কথা বলে না, শুধু আয়নার দিকে তাকাতেই কাঁপতে থাকে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করেছিল ওই রাতে কি হয়েছিল, সে শুধু ফোনে একটা নোট টাইপ করেছিল, ওরা ওরা আমাকে ছাড়েনি, ওরা শুধু আমাকে বের করে দিয়েছে। পুলিশ ভেবেছিল মানসিক ট্রমা, কেস বন্ধ করে দেয়, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। আরিফ
যে ক্যামেরা ব্যবহার করছিল সেটা পুলিশ প্রমাণ হিসেবে রেখে দিয়েছিল। প্রায় 3 সপ্তাহ পর এক টেকনিশিয়ান ফুটেজগুলো আবার চেক করতে গিয়ে খেয়াল করে যে শেষ রেকর্ডিং এর পরে আরো প্রায় 45 মিনিটে একটা ফাইল আছে যেটা আগে কেউ দেখেনি। ভিডিওটা চালু করতেই দেখা যায় আরিফ মেঝেতে পড়ে আছে, কিন্তু ক্যামেরায় ধীরে ধীরে নিজে নিজেই ঘুরছে, যেন কেউ হাতে ধরে রেকর্ড করছে। ক্যামেরা ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখাচ্ছে, তারপর হঠাৎ থেমে যায় একটা ঘরের সামনে, যেটা আগের দিন আরিফ ঢোকেনি। দরজাটা আস্তে আস্তে খুলে যায়। ভেতরে একটা ছোট ঘর, দেয়ালে পুরনো বাচ্চাদের আঁকা ছবি, একটা স্টিক ফিগার হাত ধরে দাঁড়িয়ে আছে। ক্যামেরার মাইকে তখন ফিস ফিস শব্দ ধরা পড়ে। ইন্দোনেশিয়ান ভাষায় কেউ বলছে, আমরা এখনো এখানে। এরপর ক্যামেরায় আয়নার সামনে যায়। আয়নায় কোনো মানুষ নেই, কিন্তু 3টা ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট ছায়াটা হঠাৎ আয়নার ভেতর থেকে বের হয়ে ক্যামেরার খুব কাছে আসে। স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, কিন্তু অডিও চলতে থাকে। সেখানে শোনা যায় আরিফের গলা নয়, এমন একটা কণ্ঠ বলছে, যে দেখবে সে আমাদের মতো হবে। এই ফুটেজটি দেখে টেকনিশিয়ান ভয়ে অসুস্থ হয়ে পড়ে। 2 দিন পর সে চাকরি ছেড়ে দেয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ফুটেজ লিক হওয়ার পর যেসব মানুষ ভিডিওটা পুরোটা দেখেছিল তাদের মধ্যে 3 জনের আচরণ অস্বাভাবিক হয়ে যায়। তারা সবাই একই কথা বলতো, তারা নাকি স্বপ্নে একটা বাড়ি দেখে যেখানে রাত 3টায় লাইট জ্বলে। শেষ পর্যন্ত সরকারিভাবে বাড়িটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বুলডোজার আনা হয়, কিন্তু প্রথম দিনই মেশিন কাজ করা বন্ধ করে দেয়। দ্বিতীয় দিন এক শ্রমিক দেয়ালের ভেতর থেকে বাচ্চার হাসির শব্দ শুনে দৌড়ে পালায়। তৃতীয় দিন সকালে সবাই দেখে বাড়ির সামনে নতুন করে একটা বাক্য লেখা আছে। কোনো মানুষ লেখেনি, মাটিতে নিজে নিজেই দাগ কেটে লেখা, বাড়ি ভাঙা যায় কিন্তু আমাদের না। এরপর প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। আজও সেই জায়গাটি ফাঁকা পড়ে আছে, কিন্তু লোকালরা বলে গভীর হলেই সেখানে দাঁড়িয়ে থাকে, জানলার ভেতর আলো জ্বলে, আর আয়নায় তাকালে নিজের পেছনে 3টা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, সে একবার দেখে ফেলে সে আর কখনো নিশ্চিত হতে পারে না সে কি একা আছে কিনা। বাড়িটা ভাঙা না হওয়ার সরকার জায়গাটা ঘিরে ফেলে নিষিদ্ধা এলাকা ঘোষণা করে, কিন্তু তাতেও ঘটনা থামেনি। আশেপাশে গ্রামের মানুষ বলতো, শুরু করে রাত 3টার পর যেখানে দাঁড়ালে নিজের নাম ডাকতে শোনা যায়। প্রথমে সবাই এটাকে গুজব ভেবেছিল, যতক্ষণ না 2020 সালে একজন পুলিশ অফিসার ডিউটির সময় নিখোঁজ হয়। তার নাম ছিল দানি প্রাতামা। সে রাতে একাই টহল দিচ্ছিল এবং বডিতে ক্যামেরা চালু ছিল। পরদিন সকালে ক্যামেরাটা বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু দানির কোনো খোঁজ পাওয়া যায়নি। ফুটেজ চেক করা হলে দেখা যায় রাত 2টা 58 মিনিটে দানি ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি শব্দ শুনছি। ঠিক রাত 3টা বাজতে ক্যামেরার অডিওতে একসাথে অনেকগুলো কণ্ঠ শোনা যায়, যারা ফিস ফিস করে একই কথা বলছিল, ফিরে এসেছো দানি। দানি তখন হেঁটে বাড়ির ভেতরে ঢুকে যায়, যদিও তার আদেশ ছিল না বাড়ির ভেতরে ঢোকার। ক্যামেরা দেখা যায় দেয়ালের রং ধীরে ধীরে গাঢ় হচ্ছে, যেন ভিজে যাচ্ছে। হঠাৎ ক্যামেরায় সামনে একটা আয়না আসে, আর আয়নায় দানির প্রতিচ্ছবি নেই, বরং 3টা ছায়া একসাথে দাঁড়িয়ে আছে। ছোট ছায়াটা ধীরে ধীরে হাত তুলতেই দানি চিৎকার করে বলে ওঠে, ওটা আমার মুখ। তারপর ক্যামেরাটি মাটিতে পড়ে যায়, কিন্তু অডিওতে শোনা যায় দানি কাঁদছে আর বলছে, আমাকে যেতে দাও। ঠিক তখনই এক নারী কণ্ঠ শান্ত স্বরে বলে, বাড়ি ছেড়ে কেউ যায় না। এরপরের 5 মিনিট শুধু নীরবতা, কিন্তু শেষ সেকেন্ডে আবার দানির কণ্ঠ শোনা যায়,
যদিও গলাটা আর আগের মতো ছিল না। সে বলে, আমি এখন এখানে থাকি। এই ঘটনার পর পুরো এলাকা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দানির পরিবার মাঝে মাঝে রাত 3টার সময় তার ফোন থেকে কল পেত। ফোন ধরলে কেউ কথা বলতো না, শুধু ব্যাকগ্রাউন্ডে হালকা হাসির শব্দ আর দেয়ালে নখ ঘষার মতো আওয়াজ আসতো। 1 বছর পর দানির ছোট বোন দাবি করে সে স্বপ্নে ভাইকে দেখেছে, যেখানে সে একটা পুরনো ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে, আয়নায় তাকিয়েও না। সেই ঘটনার কিছুদিন পর একজন গবেষক দল গোপনের জায়গায় ড্রোন পাঠায়। ড্রোনের লাইভ ফুটেজে দেখা যায় বাড়ির ভেতরে সব আয়না একসাথে ঘোরানো, যেন কেউ বাইরে থেকে দেখছে না। আর ঠিক মাঝখানে মেঝেতে নতুন করে আঁকা 3টা ছায়া। ড্রোন হঠাৎ সিগন্যাল হারায়, কিন্তু শেষ ফ্রেমে স্পষ্ট দেখা যায় ক্যামেরার নিচে খুব কাছে একটা শিশুর চোখ। আজও ইন্দোনেশিয়ায় ওই জায়গাটা মানচিত্র আছে, কিন্তু লোকালরা বলে সূর্য ডোবার পর সেখানে রাস্তা ছোট হয়ে যায়। আর কেউ যদি ভুল করে ওই পথে ঢুকে পড়ে, সে শুধু একটা বাড়ি দেখতে পায়, যেটার ভেতর আলো জ্বলছে, দরজা খোলা, আর ভেতর থেকে পরিচিত কণ্ঠে কেউ বলে, তুই দেরি করলি কেন? তারপর আর কোনো শব্দ শোনা যায় না। ড্রোন ঘটনার পর সরকারিভাবে আর কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি, কিন্তু লোকালদের মধ্যে একটা কথা ছড়িয়ে পড়ে যে বাড়িটা আসলেই কোনো জায়গা না, বরং একটা ফাঁদ। যারা একবার ভয় নিয়ে ভেতরে ঢুকে পড়ে, তারা আর আগের মতো বাইরে বের হতে পারে না। 2022 সালে জাকার্তা ইউনিভার্সিটির একজন মনোবিজ্ঞানী ডক্টর হাদিনা এই কেস নিয়ে গবেষণা শুরু করেন এবং তিনি লক্ষ্য করেন যে বাড়িটা নিয়ে যারা গভীরভাবে জানে বা পুরো গল্পটা শুনে, তাদের মধ্যে একটা মিল আছে। সবাই রাত 3টার সময় হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সবাই একই স্বপ্ন দেখে, একটা ঘর যেখানে আলো জ্বলে, কিন্তু জানলার বাইরে কিছুই নেই। ডক্টর হাদিনাতা নিজেও বিষয়টা হালকা করে দেখেছিলেন, যতক্ষণ না এক রাতে তার রেকর্ড নিজে নিজে চালু হয়ে যায় এবং সেখানে তার নিজের গলায় বলা শোনা যায়, ওরা দেখছে। ভয় পেয়ে তিনি আগের সব ফুটেজ রিপোর্ট একসাথে করে একটা ফাইনাল ভিডিও ডকুমেন্ট বানান। কিন্তু সেই ভিডিও শেষবার শোনার পর তিনি শুধু এতটুকুই লিখে রেখে যান, বাড়িটা মানুষ খোঁজে না, আয়না খোঁজে। কয়েকদিন পর তিনি নিখোঁজ হন। তার ফ্ল্যাটে কোনো ভাঙচুর ছিল না, শুধু বাথরুমে আয়নাটা ভাঙা ছিল ভেতরের দিকে। একই সময় আশেপাশের গ্রামের মানুষ লক্ষ্য করতে থাকে যে পুরনো বাড়িটার জানলায় এখন 3টার সময় নয়, বরং যে সময় কেউ প্রথমবার গল্পটা শেষ পর্যন্ত পড়ে ফেলে, ঠিক সেই সময় আলো জ্বলে ওঠে। স্থানীয়রা বলে, আলো জ্বলার পর আয়নায় তাকালে নিজের পেছনে আর ছায়া দেখা যায় না, কারণ ছায়াটা নিজের জায়গা পেয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা 2024 সালের শেষের দিকে, যখন একটা অনলাইন ফোরামে কেউ অজ্ঞাতনামা অ্যাকাউন্ট থেকে পুরো এই ঘটনাটা সব পার্ট একসাথে পোস্ট করে এবং পোস্টের শেষে শুধু একটা লাইন লেখে, এখন তোমার পালা। পোস্টটা 3:03 আপলোড হয়েছিল। যারা পোস্টটা সেই রাতে শেষ পর্যন্ত পড়েছিল, তারা পরদিন সবাই একই কথা বলেছিল, তাদের ঘরের আয়নাগুলো নাকি একটু দেরিতে প্রতিফলন দেখা যাচ্ছিল, যেন ভেতরের মানুষটা ভাবছে সে বের হবে কিনা। আর ইন্দোনেশিয়ায় এই জায়গাটা আজও ফাঁকা, কোনো বাড়ি নেই, কোনো দেয়াল নেই, কিন্তু লোকালরা শপথ করে বলে সেখানে দাঁড়ালে মেঝেতে এখনো নাকি সেই 3টা ছায়াকে দেখা যায়। তো দর্শক, আজ এই পর্যন্তই।
সবাইকে ধন্যবাদ এবং এরকম আরো ইন্টারেস্টিং কন্টেন্ট, রহস্যময় ঘটনা পেতে আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।